এটা কংক্রিটলি সবকিছুই বলা যাবে না যে সবকিছু সমাধান করে আপনি নির্বাচনে যাবেন, কারণ এখানে কিছু কিছু তো অমীমাংসিত বিষয় থাকবেই যেগুলো পরবর্তী পর্যায়ের জন্য ছেড়ে দিতে হবে। আর যদি আপনি জোর করেন তাহলে এটা জোর করে চাপায় দেওয়া হবে। কারণ এখানে বিএনপি দেখেন, আপনার যে জুলাই সনদের কথাই যদি বলেন, যে বিএনপি কিন্তু দীর্ঘ 17 বছর ধরে আমরা আন্দোলন করেছি এবং একটা পর্যায়ে এসে কিন্তু আমরা বলে দিছি, বা আমাদের সাথে জোটের যে দলগুলো ছিল তারা সমন্বিতভাবে, যে আওয়ামী লীগের পতন ছাড়া আর কোনো বিকল্প নাই। এবং কেন পতন চাই আমরা কিন্তু আগেই বলে দিছি। যদি আপনি কোনো সনদ বা ঘোষণা চান তাহলে কিন্তু ওইটাকেই ধরতে হবে। আমরা আগেই বলছি যে এই সরকারের পতন আমরা কেন চাই। কাজে এটা পরবর্তী পর্যায়ে ছাত্ররা বলেন বা আদার্সরা আসেন, তারা যখন আসছে তাদের তারা সেই সময়টুকুও ছিল না। তারা যেটা নিয়ে শুরু করছিল যে কোটা বিরোধী নিয়ে, এবং সেটা চূড়ান্ত পর্যায়ে যখন আসলো তখন কিন্তু আর ওই রকম স্পেসিফিক এই কারণে একটা মানে ঘোষণা দিয়ে তারপরে যাওয়া সেই অবস্থাটা ছিল না। কিন্তু ঘোষণাপত্র নিয়ে যেটা বলা হচ্ছে, আজকেও শহীদরা একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সামনেই বলছিলেন যে এটি না হলে শহীদ পরিবারের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে যে শহীদদের যে মর্যাদা সেটা ঠিকমতো থাকছে না, বা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের যে যৌক্তিকতা, তাদের আইনগত বৈধতা, এই সবগুলো বিষয়ে প্রশ্নের মুখে পড়তে পারে। সেটা নিয়ে বিএনপির অবস্থানটা না, সেটা তো পরিষ্কার। আমরাও চাই, আমরা তো এটাকে ডিনাই করি নাই যেটা এটা হওয়া যাবে না বা হওয়া যৌক্তিক। যেটা আপনাকে জানা আছে কি নিয়ে আসলে দ্বিমত হচ্ছে এখানে অন্যদের সাথে বা সরকারের সাথে? না, এইটা নিয়ে কি, এটা আমরা তো ঘোষণা যেটা এখন পর্যন্ত বললো না পরিষ্কার, এটাই হলো বাস্তব যে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয় নাই। আর তার ড্রাফট করছে কি ড্রাফট, এটা তো আরও আগে সমাধান হওয়া উচিত ছিল। এখানে একটা বিষয় দেখেন আপনার সরকারের, যে সরকার কেন জানি না প্রত্যেকটা কিছুতেই পরিবেশ ঘোলা করে তারপরে সেটা বড় যে সিদ্ধান্তর দিকে এগোতে চায়। এর জন্য এখন পর্যন্ত কিন্তু সবগুলো ব্যাপারে কিন্তু ঝাপসা করে রাখছে, যে পরিষ্কার বলা উচিত ছিল যে আমরা এতগুলো আলোচনা করছি, এতগুলোর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, আর বাকিগুলো এই আছে, এটা এই অবস্থায় আছে। কিন্তু তারা তো সেটা বলে, তারা বলেন না মীমাংসিত হয় নাই। তো মীমাংসিত কি হয় নাই বলতেছে, তো মীমাংসা কোনটা হয়েছে সেটা বলুক। আর আমরা তো বারবারই বলছি যে সংস্কারটা তো চলমান প্রক্রিয়া, আপনি সব কিছুই সংস্কার করে তারপরে নির্বাচনে যাবেন, সেটা তো হবে না। ঘোষণাপত্র তো একটা সরকারের তরফ থেকে, যেটা একটু আগে যেমন সাকিব বলছিলেন যে দেয়া হয়েছে, এরপর দলগুলো তাদের মতামত দিয়েছে, তারপরে আসলে কি সমস্যা হচ্ছে সেটা সরকার বলতে পারবে, এটা তো আমরা বলতে পারবো না। এটা তো আমরা বিএনপির পক্ষ থেকে আমরাও অনেক আগেই দিয়ে দিছি এটা, যে বিএনপি কি চায় বা বিএনপি কি মনে করে, কি ঘোষণা হওয়া উচিত, বিএনপির পক্ষ আরো অনেক আগে আমরা দিয়ে দিছি। এই জন্য আমি বললাম না যে সরকার সবকিছু মানে যে ঘোলা করে তারপরে কেন জানি করতে চায়, এই জায়গাটা কেন তারা পছন্দ করে, এই জিনিসটা তো পরিষ্কার না জাতির কাছে। এটা তো জাতির জন্য খুবই মানে দুর্ভাগ্যজনক, এবং যে কোনো সময় যে কোনো একটা সংকটের দিকে জাতিকে ঠেলে দেওয়ার মতোই একটা অবস্থা। এটা সরকার অস্বচ্ছ থাকে কেন? যখন যেটা করা চাইছেন আপনি ওই সময়, তা আমরা দিয়ে দিলাম, তা আপনি এতদিন আলোচনাই করলেন না। যেন আমি সবসময় বলে আসছি যে এই যে সংস্কারের জন্য বিএনপি এবং আমাদের সাথে জোট যারা আছে, জোনায়েদ সাকিব সহ অনেকে যারা আছে, আমরা কিন্তু 31 দফা নিয়ে আলোচনা করে একটা দিছি। অথচ এই সরকার আসার পরে একটা বারও কিন্তু বিএনপি বা রাজনৈতিক দলের সাথে 31 দফা যে একটা সংস্কারের জন্য দেয়া হয়েছে, এই বিষয়টি কিন্তু তারা মানে মনে হয় যে ভুলেই গেছে। এটা তো মানে এই বিষয়গুলো এর জন্য যে আমরা তো এটা চাই, সমাধানটা হোক আমরা চাই, তারা তো মনে হয় না যে কোনো সমাধান চায়। তারা এটাকে আস্তে আস্তে আরো জটিল করে তারপরে মনে হয় দেখাইতে চায় যে এটা সম্ভব না। এখন আস্তে আস্তে সবগুলো ঘটনাই তো ওইদিকে তারা নিয়ে যাচ্ছে।